যাবের আল্লাহ রাসূলের খেদমত করছে। হাদিসে আসছে একদিন যাবের হুজুরের দরবারে হাজির হলেন। আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله قد خلق قبل الأشياء نور نبيك من نوري فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي ذكرنا سبحان الله حضرت جابر بن عبد الله পরিবার কুনতু ইয়া রাসূলুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হলাম। গিয়ে হুজুরকে বললাম কুনতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা উম্মি, ও আল্লাহর রাসূল আমার বাবা আমার মা এবং আমি জাবের আমরা সকলে আপনার কদমে উৎসর্গ। আখবিরনি আনা আউয়াল শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া। এ আল্লাহ পাকের বন্ধু ও আল্লাহর হাবিব আমি জাবের জানতে চাই মহান স্রষ্টা রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ সমূহ সৃষ্টি করার আগে সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিস তৈরি করছে? ও আল্লাহর রাসূল আল্লাহ পাক সর্বপ্রথম কি তৈরি করছে আমি এ সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব বলেন কালা ইয়া জাবের, হুজুর বলেন হে জাবের ইন্নাল্লাহা কাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরে নবিকা মিন নূরি। ও জাবের তুমি জেনে রাখো রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে সর্বপ্রথম রব্বুল আলামিন তার নবী ও জাবের তোমার নবীকে নূর দ্বারা আল্লাহ পাক তৈরি করছে। নূরে নবিকা মিন নূরি। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ জাবের আরো শুনে রাখো ওই সময়টা কোন সময় জানোনি? লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহন ফাজালা যালিকান নূর। নূরটা সৃষ্টি করার পর আল্লাহ পাক ছেড়ে দিলেন ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহ। রাসূলুল্লাহ যাবেন নূর তৈরি করে আল্লাহ পাক আমি নবীকে ছেড়ে দিলেন ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহ। আমি নবী নূর হইয়া তারকা হইয়া তামাম সৃষ্টি জগৎ সমূহ আমি ভ্রমণ করতে লাগলাম। ও জাবের জানো ওই সময়টা কোন সময়? লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহন, ওই সময় লৌহ তৈরি হয় নাই, ওয়ালা কালামুন কলম তৈরি হয় নাই, ওয়ালা জান্নাতুন জান্নাত সৃষ্টি হয় নাই, ওয়ালা নারুন জাহান্নাম সৃষ্টি হয় নাই, ওয়ালা সামাউন আসমান সৃষ্টি হয় নাই, ওয়ালা আরদুন জমিন সৃষ্টি হয় নাই, ওয়ালা শামসুন সূর্য সৃষ্টি হয় নাই, ওয়ালা কামারুন চন্দ্র সৃষ্টি হয় নাই, ওয়ালা জিন্নিয়ুন জিন জাতি সৃষ্টি হয় নাই, ওয়ালা ইনসিয়ুন মানব জাতি তখনো হয় নাই। সুবহানাল্লাহ। তো আসতে পেলে তো আরো যারা কন্যা সুবহানাল্লাহ। তাইলে সর্বপ্রথম সৃষ্টি কি? জোরে বলেন কি? আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। এ দুনিয়ার মানুষ শুনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও নবী
যখন আদম পানি আর মাটির ভিতরে ছিল। আল্লাহ রসুলকে আল্লাহ কি দিয়ে বানাইছে? আরো ধরে কর না, এত মাটির মানুষ কবরে রাখছে, পয়সা গেছে, গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক যেখানে তার বন্ধুকে উঠায় রাখছে, আপনি নামানোর কোন ক্ষমতা আছে? আল্লাহ যেখানে তার বন্ধুর সম্মান উঠায় দিয়েছে, আপনি কমাই থেকে আপনি কে? একজন কাফির, একজন মুশরিক, একজন বেঈমান, একজন কট্টর কাফির আল্লাহ নবীর জন্মে খুশি হইয়া দাসী আজাদ করার কারণে যদি তার আযাব হালকা হতে পারে, হুজুরের বেলা যাতে আশিক রাসূল যারা এরা খুশি হইলে এদের গুনাহ হবে না সওয়াব হবে? নবীকে সালাম দিলে গুনাহ হবে না সওয়াব হবে? নবী মুর্দা না জিন্দা? এবং আজও তার সাক্ষী। বহুদূর থেকে একজন আশিক রাসূল আল্লাহ নবীর জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। কবি, নবী প্রেমিক রাসূলের দরবারে উপস্থিত হন। এমন আশিক যখন দুরূদ সালাম পড়ে আল্লাহ নবীর সঙ্গে তার দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এই আশিক রাসূল বহু দূর থেকে যখন মদিনা শরীফে আসতেন, হুজুরের রওজা শরীফের দক্ষিণ পাশে ওইখানে যখন এসে দাঁড়িয়েছেন, তখন রাসূল পাগল মানুষটি শুনল 3 দিন আগে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এমন আশিক পাগল করা হয়ে গেছে। এমন ধরা কবি একবার অস্থির হয়ে গেছে। আরে শত শত মাইল অতিক্রম করে আল্লাহ রসুলের সাক্ষাতের জন্য আমি আসলাম। আজকে আল্লাহ রসুলকে আমি পেলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমার কিসমত কাটা হয়ে গেল। আমার মতো দুনিয়ায় হতভাগা মানুষ আর কেউ নাই। রওজা শরীফের দক্ষিণ পাশে বাবু সালাম দিয়ে ঢুকে আল্লাহ নবীকে বাম পাশে প্রথম একটা ছিদ্র, হাজী সাহেবরা ওই ছিদ্রের ভিতরে কিছু নাই। 2 নম্বর স্বর্ণের একটা ছিদ্র, কিছু নাই। এই 2টা ছিদ্র বরাবর ফাঁকা, ঈসা নবীর কবর ওখানে হবে। 3 নম্বর ছিদ্রটা বড়, এইটার উপরে স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে হাযা রাউযাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ছিদ্র লেখা আছে হাযা আবু বকর সিদ্দিক। এরপরে ছিদ্র লেখা আছে আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব। ঠিক কিনা কোন? এই 2 পিলারের মাঝখানে আজও পর্যন্ত একটা কবিতা, কয়েকটা লাইন আরবিতে স্বর্ণের অক্ষর দিয়ে এখনো পর্যন্ত লেখা আছে। ওই কবি এসে যখন আল্লাহ নবীকে পেল না, আল্লাহ নবীর দিদার যখন হলো না, দরজার দক্ষিণ পাশে দাঁড়ায় চোখে পানি ছেড়ে দিয়ে কবিতা রচনা করছে। রবিকে লক্ষ্য করে বলতেছে, নফসের ফেদাল কাদরিন আনতা সাকিনুহু। এ আল্লাহর হাবিব, আমি বহু দূর থেকে আপনার একজন আশিক, আমি মদিনা শরীফ জিয়ারতে আসছিলাম আপনার দেখার জন্য। কিন্তু আমার দুর্ভাগ্য, যদি আমি 3টা দিন আগে আসতাম আপনার সঙ্গে আমার দিদার হতো। আমি আপনাকে পাই নাই। নফসের ফেদাল কাবরিন, রওজার সামনে দাঁড়ায় কবি বলে নফসের ফেদাল কাবরিন আনতা সাকিনুহু। এ আল্লাহর হাবিব, আমি কবির জীবনটা আপনার কদমে, আপনার কবরে আমি উৎসর্গ করলাম। নফসের ফেদাল কাবরিন আনতা সাকিনুহু। হুজুর, আপনি যেখানে আরাম করতেছেন, ঘুমিয়ে আসেন, আপনার ওই কবরের ভিতরে আমি কবি আমার জীবন, আমার যৌবন, আমার শরীরকে আমি উৎসর্গ করলাম। আমি দূর থেকে, বহু দূর থেকে আসছিলাম, আমি আপনার সঙ্গে দেখা পেলাম না। কেন আমি আসছি আপনার এখানে? নফসিল ফেদাল কাবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহি জুদু ওয়াল কারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বহু দূর থেকে সফর করে এখানে আসছি, এজন্য আমি জানি ফীহিল আফাফু ওয়া ফীহি জুদু ওয়াল কারাম।
আপনার কাছে আছে মায়া, হুজুর আপনার কাছে আছে ক্ষমা, হুজুর আপনার কাছে আছে ভালোবাসা। আমি বহুদূর থেকে আসছি, কিন্তু আপনার দিদার আমি পেলাম না, ব্যর্থ হয়ে আমি ফিরে যাচ্ছি। ও বন্ধু, হুজুর থেকে বিদায় নিয়ে মানুষটি দক্ষিণ দিক থেকে 2-1 কদম করে করে সামনে যেই না হেঁটে গেছে, আজও পর্যন্ত লেখা আছে বাবে জিব্রাইল দিয়ে ঢুকে আহলে সুফার ভিতরে, ওইখানে হুজুরের সাহাবীরা ঘুমানো। আল্লাহর হাবিব হুজুর আদর সাহাবীকে ডেকে বলে, সাহাবী ওই বহু দূর থেকে আমার একজন আসে কাশফিকে দেখা করার জন্য, আমার সঙ্গে দিদার হয় নাই, সে আমাকে সালাম দিয়েছে, সে আমার শানে কবিতা রচনা করছে, আমার রওজার কাছে দাঁড়িয়ে আমাকে সালাম দিছে, আমাকে দরুদ দিছে। আমার সাহাবী যাও, এক্ষুনি যাও, দ্রুত যাও, ওই দক্ষিণ দিয়ে আমার আশেক যাচ্ছে, তাকে গিয়া আমি নবীর সালামটা দিয়ে দাও। ও বন্ধুরা, আজও পর্যন্ত সেই কবি, সেই কবিতা আজও পর্যন্ত ওই পিলারের স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে। দেখবেন ওই রাসূলুল্লাহ রওজা শরীফ আর হযরত আবু বকর সিদ্দিকের রওজা, এই পিলার ওই পিলারের গায়ে আরবিতে স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে, ফিহিল আফাফু ওয়া ফিহি জুদ ওয়াল কারাম, নাফসুল ফিদা কাবরিন আনতা সাকিনুহু, ফিহিল আফাফু ওয়া ফিহি জুদ ওয়াল কারাম। বন্ধুরা, আল্লাহ রসুল মুরদানা জিন্দা, কোন মুরদানা জিন্দা। নবীর প্রেম সারা জান্নাত নসিব হবে না, নবীর ভালোবাসা সারা জান্নাতে কদম দেওয়া যাবে না, ঠিক কিনা কোন? ও বন্ধু, ওদের যুদ্ধ যেদিন চলছে, মদিনা শরীফ থেকে বাবে আব্দুল আজিজ দিয়ে বের হলে উহুদ পাহাড়টা সকালবেলা দেখা যায়, হাজী সাহেবরা বলেন ঠিক কিনা? উহুদ পাহাড় বিশাল পাহাড়, 20 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। সারা ক্রামে আল্লাহ রাসূল রওনা করলেন, উহুদের ময়দানে যাবেন। হাদিস শরীফ আসছে, এমন সময় একজন মহিলা কাঁদতে কাঁদতে হুজুরের হুজরাখানার এখানে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহু দূর থেকে আপনার সঙ্গে একটুখানি কথা বলার জন্য হুজুর আমি আসছি। আল্লাহর হাবিব বলে, কেন আসছো, কি কথা তোমার বলো? মহিলা ডেকে বলে, আল্লাহর হাবিব, আপনি উহুদের ময়দানে যাচ্ছেন, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। হুজুর আমি আসছি এজন্য, এই যুদ্ধের ময়দানে আপনাকে আমি কিছু সাহায্য করব, কিন্তু আমার তো স্বামীটা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। হুজুর আপনাকে পাহারা দেওয়ার জন্য আমি কি করে কাকে দেব? আমাকে তো আপনি নেবেন না, আমি মহিলা মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আজকে আমি আপনার সাথী বানায়, আপনার সফর সাথী বানায় যুদ্ধের ময়দানে আপনাকে পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দিতাম। আল্লাহর হাবিব, আমার স্বামী নাই, আমার 3 বছরের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনাকে দেওয়ার জন্য নিয়ে আসছি। আল্লাহর হাবিব ডেকে বলে, কেমন কথা তুমি বলছো? 3 বছরের বাচ্চা নিয়ে আমি নবী কি করব? যুদ্ধের ময়দানে তাকে পাহারা দিতে আমার আরো 2 জন সাহাবী লাগবে, এই বাচ্চা কেন? বৃদ্ধা মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা আনছি এজন্য উহুদের পাদদেশে যাইয়া যখন আপনি যুদ্ধ করবেন, কাফিররা যখন বর্ষার মতো বৃষ্টির মতো তীরগুলো যখন নিক্ষেপ করবে, পাথরগুলো যখন আপনার দিকে ছুটতে থাকবে, আমার পক্ষ থেকে আপনার কোনো খেদমত করার সুযোগ যখন আমার নাই, আমি 3 বছরের বাচ্চাকে জন্য নিয়ে আসছি। যখন ওরা তীর ছুটতে ছুটতে আপনার শরীরটা রক্তাক্ত করে ফেলবে, আল্লাহর হাবিব, ওই সময় আপনি আমার 3 বছরের বাচ্চাটা আপনার সিনার সামনে ধরে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ওদের মায়া হয়ে যাবে,
তীর নিক্ষেপ করবে না, আল্লাহ নবীকে ওরা মারবে না, আমার তো নবী হেফাজত হয়ে গেল। আমি এই জন্য আমার বাচ্চাকে হুজুর নিয়ে আসছি। মহিলা ডেকে বলো, হুজুর যদি ওরা নির্মম হয়, যদি ওরা পাষাণ হয়, তীর ছুঁড়েই ফেলে, তা তো আমার কোনো ক্ষতি নাই। এতদিন পর্যন্ত আমি শহীদের স্ত্রী ছিলাম, উহুদের ময়দানের পরে আমি শহীদের মা হয়ে যাব। যদি ওরা তীর নিক্ষেপ করে ফেলে, তারপরও আমার কোনো অসুবিধা নাই, আমি শহীদের মা হয়ে যাব হুজুর। এই চিন্তা করে বহু রাস্তা অতিক্রম করে আমার এই দুধের বাচ্চা নিয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, আমার সাহাবিয়া, ও মহিলা, তোমার বাচ্চাকেও আমার সাথে বানাতে হবে না, তোমাকেও ওহুদের ময়দানে যেতে হবে না, যাও গো ঘরে ফিরে যাও। আমি নবী তোমারে সুসংবাদ দিলাম, তুমি জান্নাতি। যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে না, তোমার ছেলেকেও দিতে হবে না, আমি নবী তোমাকে বললাম তুমি জান্নাতি যাও। জান্নাত কার হাতে? জান্নাতে সুপারিশ করবে কে? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসে লিখছে, অধ্যায় কায়েম করছে বুখারী শরীফে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী প্রেমের নাম হইল ঈমান। মিলাদ শরীফ যখন আমরা পড়ি, আলহামদুলিল্লাহ সূরা পড়ি, সূরা ইখলাস পড়ি, লাকাদ জা পড়ি, মা কানা মুহাম্মদ পড়ি, এরপরে আল্লাহর নবীর উপরে সালাম দেই, দরুদ পড়ি, আল্লাহুম্মা মিন হামদিসাল্লাম শারানা আলা সালাম পরে মারবিয়ান তুফিয়া বিল মদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবু আব্দুল্লাহ। আল্লাহ নবীর বাবা আছে, তার নাম হইল আব্দুল্লাহ, ঠিক কিনা কোন? উনি মারা গেছে মদিনার আবুয়াতে আশিক, এবং তার মায়ের নাম আমিনা। সিস্টেমওয়ারি উনি মায়ের পেটে আসলেন, 3 তারিখ পূর্ণ হয়ে গেল, আল্লাহ নবীর আম্মা জানের পেটনা শুরু হয়ে গেছে। আতুর ঘরে আসি আসছে, আতুর ঘরে মরিয়ম আসছে, আতুর ঘরে মা হাওয়া আসছে, আতুর ঘরে জান্নাতি পেয়ে আসছে, হাউজে কাউসারের পানি আসছে, জান্নাতি পেয়ালা আসছে, জান্নাতি আসবাবপত্র আসছে, জমজম কূপের পানি আসছে। তামাম দুনিয়ার আসিয়া মারিয়াম হুর গেলমান মা হাওয়া সহ সুষ্ঠু সুন্দর পরিবেশে আল্লাহ নবীর জন্মস্থান বাইতুল্লাহর ভিতরে উনি জন্ম হয়েছে। আমার জ্ঞানী ভাইদের কাছে আমি জিজ্ঞাসা করি, এই তো আমাদের মিলাদের রূপরেখা, এর ভিতরে না যায় যে কি হয়েছে আমার একটু বলেন। এর ভিতরে না যায় যে কোনটা হয়েছে এটা আমার বলেন, যে হারাম হয়েছে কোনটা, বেদাত হয়েছে কোনটা? বেদাত হয়েছে, হারাম হয়েছে, নাজায়েজ হয়েছে। এবং ধর রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের ইশক যদি তোমার ভিতরে না থাকে, যদি রাসূলের মহব্বত যদি তোমার ভিতরে না থাকে, আমি বলবো তুমি আল্লাহ নবীর সুপারিশ পাবা না। আর আল্লাহ নবীর সুপারিশ যেই মানুষটি পাবে না, ওই মানুষটির জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা ঠিক নেই? ওয়াইস কুরনির নাম শুনছেন না? ওয়াইস কুরনি কি সাহাবী? কথা কেন? খলিফা? বদরি সাহাবা? আশারে মুবাশশারা? মুসলিম শরীফ খোলা রাখেন, হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর হাবিব যখন ইন্তেকাল হবে, হুজুর অসুস্থ হয়ে পড়লেন। সফর মাস শেষ বুধবারের ভিতরে আল্লাহ রাসূল একটু সুস্থতা বোধ করলেন। সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়ে গেল, আল্লাহ নবী এই থেকে সুস্থ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক বিশাল বিশাল দান খয়রাত করতে শুরু করলেন, আল্লাহ নবী সুস্থ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, বুধবার দিন আল্লাহ নবী একটু আরাম বোধ করলেন। ওই দিন হুজুর শেষ জীবনে গোসল করছে, সফরের শেষ বুধবার, যেটাকে আখেরি সাহার সম্ভা বলা হয়। হুজুর গোসল করলেন, সোম গেল, আরে বুধবার গেল, বৃহস্পতিবার গেল,
সোমবারের ভিতরে আবার আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হলেন এখন হুজুর আর মসজিদে যেতে পারেন না। সব বিবিদেরকে একত্রিত করে তামাম বিবিদেরকে হুজুর বললেন, দেখো জীবনভর আমি তোমাদের খেদমত করার চেষ্টা করছি, এখন আমার মন বলতেছে আমার জীবন শেষ পর্যায়ে এসে গেছে। আমার মন চায় আমার এই বিয়োগ সজ্জাটা আমি আয়েশার ঘরের ভিতরে আমি বাকি সময়টা কাটাইতে চাই। এই মৃত্যু সজ্জাটা আমার এই বিয়োগ বেদনাটা আয়েশার ঘরের ভিতরে হতে চায়, আমি এখানে থাকতে চাই। তোমরা যারা আমার বাকি বিবিরা আসো, তোমাদের কারো কোনো আপত্তি আসেনি? তামাম আজওয়াজে মুতাহারাত তারা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আয়েশা সিদ্দিকার ঘরে আরাম করবেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা পালাক্রমে রাতভর আমরা এসে আপনার প্রাণ ভরে খেদমত করব। আল্লাহ রাসূল আরো অসুস্থ হয়ে পড়লেন, মসজিদে আসতে পারছেন না। হযরত আলী আর আব্বাসের ঘাড়ের উপরে ভর করে অসুস্থ শরীরে হুজুর জামাতে আসলেন। এখন এত অসুস্থ হয়ে পড়লেন আল্লাহর হাবিব আর মসজিদে আসতে পারেন না। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশা রে, আমি তো আর মসজিদে যেতে পারতেছি না, জামাতে আমার যাওয়ার মতো আর শক্তি নেই। তোমার বাবা আবু বকর সিদ্দিক কোথায় আছে? আবু বকরকে ডাকো আর আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়িয়ে আবু বকরের জন্য নামাজ পড়াইয়া দেয়। আয়েশা সিদ্দিকা বলে, কথাটা শুনে আমি চোখের পানি রাখতে পারলাম না, দরদর করে আমার চোখের ভিতরে পানি চলে আসছে। আল্লাহ রাসূলকে আমি ডেকে বললাম, আল্লাহর হাবিব, আমার বাবা আবু বকর বড় নরম মানুষ, আমার বাবা আবু বকরের দিল অনেক নরম। হুজুর আপনি দুনিয়াতে হায়াতে থাকতে আপনার জায়গায় আমার বাবা দাঁড়াতে পারবে না। হুজুর উমর ফারুকের দিলটা শক্ত আছে, আপনি তাকে বলেন সে আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে। আল্লাহ রাসূল বলল, আয়েশা, আমি যেইটা বলছি তুমি সেইটা করো। আবু বকর কোথায়? খবর দিয়ে আনো। এমনি বুখারী শরীফের সারিতে আসছে, আবু বকর সিদ্দিক আসলেন, আল্লাহর হাবিব অনুমতি দিলেন, নামাজের সময় হয়ে গেল, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব হুজরাখানার ভিতরে আয়েশা সিদ্দিককে ডেকে বলে, আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠা করতে আমি উহুদের ময়দানে দাঁত ভেঙেছি, এই নামাজকে কায়েম করতে তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইছি, আমার শত শত প্রাণে সাহাবীরা টুকরা টুকরা হয়ে গেছে যুদ্ধের ময়দানে, আমি আজকে সেই নামাজে যেতে পারি না। আমার এই বিছানার সামনে যে দরজা জানলা গুলো আছে এগুলা খুলে দাও, আমি দুনিয়ায় থেকে আমার নিজ চোখে আমি একটু দেখে যাই আমার সাহাবীরা একত্রিত হয়ে মসজিদের জামাতে নামাজ আদায় করে। বন্ধুরা, হযরত উমর ফারুককে ডাকলেন, ডেকে বললেন, উমর, আমি চলে যাচ্ছি, পাগলামি করবা না। উমর, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আমি তোমার একটা ওসিয়ত করব, আমার ওসিয়তটা তুমি পুরা করবানি। উমর ফারুক বলে, হুজুর জীবনের বিনিময় হলো, আমি পুরা করব। আল্লাহর হাবিব বলে, উমর, ইয়ামান দেশের ভিতরে আমার একজন আশেক আছে, এ উমর, ইয়ামানের ভিতরে আমি নবীর একজন আশেক, আমি নবীর একজন প্রেমিক আছে, ওই প্রেমিক জিন্দেগিতে আমার দরবারে আসার সুযোগ হয় নাই, কিন্তু সে আমার এমন আশেক রে উমর, তুমি তার কাছে গেলেই তুমি বুঝতে পারবা। আমি তোমার ওসিয়ত করি উমর, তার কাছে যাইয়া আমি নবীর সালামটা দিবা, আর আমি নবীর ব্যবহার করা এই যে জুব্বাটা, এই জুব্বাটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি, আমার বিয়োগের পরে আমার এই জুব্বাটা তাকে হাদিয়া দিবা। আর
জন্য আমার গুনাহগার উম্মত যারা আছে তাদের জন্য যেন সে আল্লাহ দরবারে একটু কান্নাকাটি করে। ওমিয়া মুসলিম শরীফ খুলে দেখেন, আল্লাহর হাবিব চলে গেলেন, আবু বকর সিদ্দিক চলে গেলেন, হযরত উমর যখন খলিফা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আল্লাহর নবীর ওসিয়ত পুরা করার জন্য এইবার রওনা হয়েছেন ইয়ামান দেশে। সুবহানাল্লাহ। উমর মনে করে আমি একা, এই বিশাল দায়িত্ব আমি একা যাব না, আমার সাথে আমি এমন একজন মানুষকে আমার সফর সাথী বানাবো যেই মানুষটি তাম পৃথিবীর সব থেকে বড় আলেম, যেই মানুষটি আল্লাহ নবীর জামাতা, যেই মানুষটি হযরত হাসান ও হুসাইনের বাবা। উনি কিতাবে লিখছে উমরে ফারুকের মতো একজন মানুষ, যেই মানুষটি আশারে মুবাশশারাতের একজন, ঠিক কিনা কন? যেই মানুষটি 4 জন খলিফার ভিতরে 2 নম্বর খলিফা, যেই মানুষটি বদরি সাহাবা, ঠিক কিনা কন? যেই মানুষটি আল্লাহ নবীর কদমের কাছে ঘুমানো, যেই মানুষটি আল্লাহর নবীর ইশারায় অর্ধ জাহান শাসন করছে, ঠিক কিনা? ওমর ফারুক আর হযরত আলী রানা বসে, কোথায় ঘর কোথায় বাড়ি জানি না, ঠিকানা জানি না। আল্লাহ রাসূল বলছে তার নাম হলো ওয়াইসকুরুনি, ডান হাতের তালুটা দেখবা ফর্সা। ইয়ামান দেশে ডান হাতের তালুটা তার ফর্সা, আর তার বাড়ি ইয়ামান দেশে, নাম তার ওয়াইসকুরুনি। উমর চিনে না, রাস্তা নাই, যাওয়ার কোন যানবাহন নাই। উমর ফারুক সেরা কথা হযরত আলী নিরুদ্দের যাত্রা চলছে তো চলছে, শত শত মাইল অতিক্রম করে, পাহাড় পর্বত মরুভূমি এলাকা পার হয়ে ভিন্ন দেশে যাইয়া উমর বলে হঠাৎ তাকায় দেখি একটা পাহাড়ের ধারে কতগুলা বাচ্চারা দুম্বা চড়াচ্ছে। বাচ্চাগুলি ওখানে গিয়ে হযরত উমর ডেকে বললেন, বাবারা, ওয়াইসকুরুনি নামে কোন মানুষ তোমরা চিনোনি? বাচ্চাগুলি থমকে দাঁড়ালো, পিছনের দিকে তাকায় বলে, আপনারা কারা? আগে আপনাদের পরিচয় দেন, তারপর আমি প্রশ্নের জবাব দিব। আপনারা কারা? আমরা বেদুইন, পাহাড়ে পাহাড়ে ঘুরি, দুম্বা চড়াই, আমরা রাখাল মানুষ। এত সুন্দর মিষ্টি ব্যবহার কোন মানুষ আমাদের সঙ্গে করে না। বাবারা বলে ডাক দিলেন, আপনার পরিচয়টা একটু আগে দেন। আমাদেরকে মানুষ ধিক্কার দেয়, আমাদেরকে লাঞ্ছনা করে, আমরা পাহাড়ে পাহাড়ে ঘুরি, আমরা বধূ মানুষ। এত মিষ্টি ভাষা আমাদেরকে সম্বোধন করলেন, আপনি কে? হযরত উমর বলে, আমি আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক। এ বাচ্চারা, আমার সফর সাথে যিনি, উনি হলেন তাম পৃথিবীর সব থেকে বড় আলেম, আল্লাহ নবীর সাহাবী, সেরা খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক ডেকে বলে, বাবারা, ওয়াইসকুরুনি নামে কোন মানুষ তোমরা চিনোনি? বাচ্চারা ডেকে বলে, হুজুর, ওয়াইসকুরুনি নামে কোন মানুষ আমরা চিনি না, তবে আমরা প্রতিদিন আসরের নামাজের বাদে দেখি এই পাহাড়ের ঢাল থেকে একজন মানুষ ধীরে ধীরে উনি বের হয়ে আসে। যখন আমাদের এলাকা আসে, সমস্ত এলাকাটা সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। মানুষটির মাথা চুল গোড়া কোকড়া কোকড়া, ডান হাতের তালুটা দেখছি তার ফর্সা, চেহারার দিকে ভালো করে কখনো আমরা তাকাই নাই। দূর থেকে যতটুকু দেখছি তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চকমক চকমক করে। আমিরুল মুমিনিন, আমাদের মন বলে ওই মানুষটি ওয়াইসকুরুনি হতে পারে। হযরত ওমর কয়, বাবারা, কোন দিক দিয়ে গেলে তার দেখা হবে? বাচ্চারা বলে, হুজুর, এই গলি দিয়া সামনে গেলে ওনার সাক্ষাৎ মিলবে। ওমর ফারুক বলে, সামনে আগে গেলাম, যে দেখি পাহাড়ের গুহার ভিতরে সেজদার ভিতরে অত। উমর বলে, কেমন যেন পাহাড়ের পর্বতের পাথরগুলি, গাছের পাতাগুলি, বৃক্ষ তরুলতা কেমন যেন। আমি উমর কানে শুনছি আওয়াজ হচ্ছে,
সুবহানা রাব্বিয়াল আলা। কেমন যেন পাথরের ভিতর থেকে আওয়াজটা বের হয়ে আসছে, কেমন মধুর আওয়াজ আমি আমার জিন্দেগিতে শুনি নাই। উমর ফারুক বলে আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে গেলাম, আমার সাথে হযরত আলী। অনেকক্ষণ পরে ডাইনে বামে সালাম ফেরায়, কোন কথা বলার আগে পিছনের দিকে তাকায়া বলে তোমরা কারা? আমি নামাজের ভিতরে আমার নবীর উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছিলাম, তোমরা কেন আমাকে ডিস্টার্ব করলা? আমি নামাজে খুশু পাই নাই, কতক্ষণ সময় ধরে আমি মদিনার রাসূলের ঘ্রাণ পাইতেছি, তোমরা কেন আসছো? তোমাদের পরিচয় কি? তোমাদের বাড়ি কই? তোমরা তো সাধারণ মানুষ না। আমি কতক্ষণ ধরে আমার নবীর ঘ্রাণ আমি আমার নাকে পাচ্ছি। আমি তোমার ফারুক ডেকে বলে ভাই আমার নাম হযরত উমর, আর আমার সাথে যে আসছে ওনার নাম সেরা খাবা হযরত আলী। কেন আসছেন আপনারা? আপনারা নবীর সাহাবী, আপনাদের মর্যাদা অনেক বেশি। হযরত উমর কয় ভাই রে, আল্লাহর হাবিব তোমাকে সালাম জানিয়েছে। আল্লাহর হাবিবের এই ব্যবহার করার জুব্বা আপনি হাদিয়া দেওয়ার জন্য হুজুর ওসিয়ত করে গেছে, নিয়ে আসছি। কিতাবে লিখছে হযরত উমরের হাত থেকে জুব্বা নিয়া স্কুনি জুমা খায় আর বুকে লাগায়। আমিরুল মুমিনিন আল্লাহ রাসূল আর কি কিছু বলছে? তোমার বলো স্কুনি আল্লাহর হাবিবের গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল দোয়া করতে বলছে। জুব্বাটা একবার চুমা খায় আর একবার সিনার সঙ্গে লাগায়। উমার দিকে বলো স্কুনি রে, আমি উমার, আমি এত খেদমত করছি ইসলামের। মক্কার ভিতরে যখন আজান দেওয়ার ক্ষমতা ছিল না, একটি মানুষ ক্ষমতা রাখে না প্রকাশ্যে নামাজ পড়বে আজান দিবে, আমি সেই উমার মক্কায় আজানকে ওপেন করছি। আমি উমার প্রথম শত শত মসজিদ বানাইছি, বদরি সাহাবা আমি, আশারা মুবাশশারাত আমি আল্লাহ নবীর খলিফা, আমি এত খেদমত করছি, কিন্তু এই জুব্বা আমাদেরকে হুজুর দিলেন না। তোমাকে জুব্বা দিলেন, দিলেন তো দিলেন, বাহক বানাইলেন আমি উমারকে। এত বড় কি বরকত, এত বড় কি কাজ তুমি করছো? আল্লাহ রাসূল তোমাকে জুব্বা পাঠাইছে, আমি উমার জানতে চাই। অষ্টমী রেখে বলে উমার, তোমরা কি উহুদের কথা শোনো নাই? উমার বলে শুনি শোনো না, আমি উমার ফারুক উহুদের ময়দানে উপস্থিত ছিলাম। ওয়াসকুনি বলে উমার রে, তাহলে তোমরা কেমন আশিকে রাসূল? উহুদের ময়দানে আল্লাহ নবীর দান শহীদ হয়েছিল, আমি ওয়াসকুনি দেখি এখনো তোমাদের মুখে দাম। তোমরা কেমন নবীর আশিক সাহাবী? আমি আসরের নামাজের বাদে আমার এই কামরার ভিতরে সেজদারত, হঠাৎ করে আমি শুনছি বাহিরে কে যেন এলান করছে, এ মদিনার মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, এ বাচ্চারা, এ যুবকেরা, এ বধূ মানুষেরা, কার জন্য বেঁচে থাকবি? আল্লাহর নবীর দান্দার শহীদ হয়ে গেছে উহুদে। এই দুনিয়ায় বেঁচে লাভ নাই রে, হুজুরের দান্দার শহীদ হয়ে গেছে, বেঁচে কোনো লাভ নাই। কার জন্য বেঁচে থাকবি? উমর রে, নামাজ শেষ করে গুহা থেকে বের হয়ে এসে বাহিরে আমি আর কোনো মানুষ দেখি না। কার কাছে জিজ্ঞেস করব? কে আমাকে নবীর খবর দিবে? কোন মানুষ পাই না রে। কামরার ভিতরে যাই আমি স্কুনি মনে মনে ভাবলাম, আল্লাহ নবীর দান্দা শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে যাইয়া
আমি ওয়াইসকুনির মুখে যদি দাঁত থাকে তাহলে আমি কেমন আশিকে রাসূল। এই চিন্তা করে আমার গহার একটা পাথর আমি হাতে নিলাম। হাতে নিয়ে আমার নিচের একটা দাঁত আমি নিচে হাতে আঘাত দিয়ে আমি ভেঙে ফেললাম। মুহূর্তের ভিতরে ঝর্ণার মতো রক্ত ঝরতে লাগলো। আমার মুখটা মুহূর্তের ভিতরে ফুলে গেল, এমন ভাবে রক্ত ঝরছে। আমি মনে করলাম রক্ত শূন্য হয়ে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব। কোনরকম পট্টি লাগায়া এশার নামাজ আদায় করলাম। এশার নামাজ শেষ করার পরে মনে মনে ভাবি, আরে হুজুরের দাদা শহীদ হয়েছে, আমি তো জানলাম না আল্লাহ নবীর কোন দাঁতটা শহীদ হয়েছে। আমি নিচে দাঁত ভাঙছি, যদি আল্লাহ নবীর উপরের দাঁতটা ভেঙে থাকে তৈলে তো আমার সুন্নাত আদায় হলো না। ওমর রে, এই চিন্তা করে আবার পাথর নিলাম হাতে। এইবার আমার মুখের একদিক থেকে শুরু করে 1 নাক 2 নাক 3 নাক, ওমর ফারুক আমি ওয়াইসকুনি আমার 32টা দাঁত আমি এক এক করে ভেঙে ফেললাম। এইবার আমি নির্ঘাত মনে করছি আমার মরণ ছাড়া আর রাস্তা খোলা নেই। ঝর্ণার মতো রক্তগুলি ঝরছে। মুহূর্তের ভিতরে আমার মুখটা এত বড় হয়ে গেল। আল্লাহর দিদারের জন্য আমি ওয়াইসকুনি তৈরি হয়ে গেলাম। হুজুরের মহব্বতে আমি বিদায় হয়ে যাব। সারাটা রাত্র আমার 1 সেকেন্ড ঘুম নেই। ডাইনে ফিরি বামে ফিরি, রক্ত শূন্য হয়ে যাচ্ছে, আমি মারা যাব। ফজরের আখ্যান দিয়ে হঠাৎ করে একটু তন্দ্রার মতো ভাব আসছে আমার। ওমর ফারুক হঠাৎ করে তাকিয়ে দেখি আমার মাথার কাছে আমার প্রাণের রাসূল দাঁড়ানো। আমাকে দেখে বলে, ওয়াইসকুনি কি করলি? উহুদের ময়দানে আমার 14 জন সাহাবী টুকরো টুকরো হয়ে গেছে। উহুদের ময়দানে আমার চাচার কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলে দিছে। আমি তাদের দাফন কাফনে ব্যস্ত রে ওয়াইসকুনি। কি কাজটা করলি? আমি তো উহুদে থাকতে পারি না। তোর এই প্রেম আর ভালোবাসা দেখে আমার এই সাহাবী সুহাদা গুলাকে ফেলে রেখে আমি উহুদের ময়দান থেকে এখানে ছুটে আসছি তোর মুখের রক্ত গুলা মুছে দেওয়ার জন্য। কান্দিস না, কান্দিস না। তুই যে ভালোবাসা দেখাইছিস, তুই যে আমি নবীকে মহব্বত করছিস, কিয়ামত পর্যন্ত মানুষ করে স্মরণ করবে, তোর থেকে শিক্ষা নিবে। কান্দিস না, ওয়াদা দিলাম দেখা হবে হাসরের ময়দানে। আমি নবী যাই, আমার সাহাবীরা রক্তমাখা অবস্থায় পড়ে আসে। ওয়াইসকুনি কান্দিস না, যাই আমি চলে যাই। রক্তমাখা অবস্থায় আমার সাহাবীরা টুকরো টুকরো হয়ে উহুদে এমন ভালোবাসা দেখালি, আমি ওই উহুদ থেকে ছুটে আসছি তোর রক্ত মুছে দেওয়ার জন্য। ওরা ফারুক দেখে বলে, ওয়াইসকুনি বুঝছি উহুদের দিন হুজুরকে আপনি পাইলেন, আর কখনো আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়েছেনি। ওয়াইসকুনি বলে, উমর খালি উহুদের দিন না, ফজরের নামাজের বাদে আর আশার নামাজের বাদে আমি যখন আমার রাসূলকে লক্ষ্য করে আমি দুরূদ শরীফ পড়ি, আল্লাহ নবী মদিনা মুনাওয়ারা লক্ষ্য করে যখন আমি ওয়াইসকুনি সালাম পড়ি, আমার জীবনে প্রতিদিন সকালের দরুদে আর রাতের দরুদে আমি আমার রাসূলকে দেখা পাই। বলেন তো বন্ধুরা, আল্লাহ রাসূল মুর্দা না জিন্দা? আর একটু ধরে কন্যা মুর্দা না জিন্দা? এই
হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব প্রতিষ্ঠা করছে হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূল প্রেমের নাম হলো ঈমান। যার অন্তরে রাসূল প্রেম নাই, যার অন্তরে রাসূলের ভালোবাসা নাই, তার অন্তরে রাসূলের ঈমান নাই। এখন আপনি প্রেম, ভালোবাসা, মিলাদ, কিয়াম করতে যে যদি সেখানে বেদাতে নাজায়েজে কিছু কাজ কারবার কইরা ফেলেন, তাইলে কি জায়েজ হবে? আপনি এখানে মিলাদ শরীফ কায়েম করলেন, মিলাদুন নবী অনুষ্ঠান করলেন, আপনি এখানে যদি ছেলে মেয়ে একসঙ্গে কতগুলো যুবতী মেয়ে যদি এখানে বসায় রাখেন, তাইলে কি এটা জায়েজ হবে? আমরা এই মিলাদ অনুষ্ঠানে কতগুলো ঢোল তবলা নিয়ে যদি বসে জায়েজ হবে? জায়েজ হবে? এখানে একটা চেয়ার ফিট করে, কোলবালিশ ফিট করে আমরা যদি বলি যে আল্লাহ রাসূল এখানে এসে যাবে, আল্লাহ রাসূল এই চেয়ারে বলবে, আসবেই, জায়েজ হবে? আমরা যে সিস্টেমে মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, এর ভিতরে কোন নাজায়েজ কাজ আছে? শরীয়ত বিরোধী কিছু আছে না? কন্যা আছেন? আল্লাহ একবার না, দুইবার না, বহুবার মক্কা শরীফ নিছে, 14 বার আল্লাহ মক্কা শরীফ নিছে। প্রতিবার হুজুর কেবলার সঙ্গে আমরা ভিন্ন গেছি। মিনাতে মিলাদ শরীফ পড়ছি, কিয়াম করছি, আরফার ভিতরে মিলাদ শরীফ পড়ছি, কিয়াম করছি, মক্কা শরীফে মিলাদ শরীফ পড়ছি, কিয়াম করছি। মক্কা শরীফে একজন শায়েখ আছে, এই শায়েখ প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে এই অনুষ্ঠান করে, শত শত মানুষকে সে খাওয়ায়। আমার ভাইরা বলে কি জানেন? আমার ভাইরা বলে, আপনারা যে এই কাজগুলো করেন এগুলো তো বেদাত। এগুলো কি কর না? আরো জোরে কর না। এই কাজগুলো কি বলে তারা? আর একটু জোরে কন। বেদাত কাকে বলে? বেদাত বলে যে যেই কাজগুলো আল্লাহ রাসূলের জামানায় ছিল না, নব আবিষ্কার, যেটা এই যুগে আবিষ্কার হয়েছে, এইটাকে তারা বেদাত বলতে চায়। কি কথা ঠিক নেই? যখন কথা ঠিক নেই, যদি তাই হয় তাহলে আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করব, আপনারা বেদাত বলে খালি মিলাদ কিয়ামকে বাদ দিতে চান, আরো যে হাজার হাজার বেদাত আপনারা 24 ঘন্টায় করেন, সেগুলা কি কোনো দোষ নাই? বেদাত পেয়ে যদি আপনি নাজায়েজ করেন, বেদাত করেন, শিরক করেন, ত্যাগ করতে বলেন, হারাম বলেন, দিলে এই একটা জিনিস হারাম হবে না, সবগুলি হারাম হবে। এই কথা বুঝেন না? যে আপনারা বোমান নাকি? খারাপ লাগতেছে নাকি? তাহলে শেষ করে দিই। বেদাত হারাম বললে যদি আমাদেরকে এর থেকে দূরে থাকতে বলেন, তাহলে খালি মিলাদ কিয়াম থেকে দূরে থাকতে বলবেন কেন? যতগুলি বেদাত আছে সবগুলো থেকে তো আমাদের দূরে থাকতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। এই যে ভাইরা বেদাত কয়, হারাম কয়, নাজায়েজ কয়, ওই যে লোকটা বলতেছে, মৌলভী সাহেব, মৌলানা সাহেব, ওই লোকটা রাসূলুল্লাহর জামানার মানুষ না এই যুগের মানুষ? ওনার বয়স 1500-1600 বছর না 40-45 বছর? উনি তো রাসূলুল্লাহর যুগের মানুষ না, এই যুগের মানুষ। তাহলে ওনার জন্মটা বেদাতি হয়েছে না? রাসূলুল্লাহর জামানায় যে জিনিসটা ছিল না, পরবর্তী যুগে আইসা হয়েছে, এটা তো বেদাত। কথা বল। উনি কি রাসূলুল্লাহর যুগের মানুষ না এই যুগের মানুষ? তাহলে ওনার জন্মটাই তো বেদাত। কি কথা ঠিক নেই? কন্যা কথা ঠিক নেই? আল্লাহর কসম বলি, এবছর উমরায়ে মক্কা শরীফ আমি নিজ চোখে দেখে আসছি। এবার শহরাতের সময় মক্কা শরীফ ছিলাম, মদিনা শরীফ, রওজা শরীফ আর বাবে আব্দুল আজিজ, এর মাঝখানে একটা গেট আছে, বাবে ওসমান। যারা হজে গেছেন সাথী দুইটার উত্তর পাশে ওখানে বাবে ওসমান আছে, লাইব্রেরি আছে। লাইব্রেরির দোতলায় যাইয়া রাসূলুল্লাহর জামানার কিছু স্মৃতি ওখানে একটা জাদুঘরের মতো করে মসজিদ নববীর ভিতরে, বাবে ওসমানের ভিতরে সংরক্ষণ করা হয়েছে। এইখানে একজন কোরআন শরীফ, যে কোরআন শরীফ সম্পর্কে আপনারা সকলেই জানেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমন সময় শত্রুরা এসে ওনাকে আঘাত করছিল, উনি শাহাদাত বরণ করছে, ঠিক কিনা? যে কোরআন শরীফ উনি তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন শরীফ জেলদের উপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মাখা কোরআন শরীফ এখনো আছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি,
আল্লাহ রসুলের জমানায় কি কোরআন শরীফ কিতাব আকারে হয়েছে? কিভাবে হয়েছে? আবু বকর সিদ্দিকের জামানায় কি কোরআন শরীফ কিতাব আকারে হয়েছে? উমর ফারুকের জামানায় কি কোরআন শরীফ কিতাব আকারে হয়েছে? এই কোরআন শরীফ কিতাব আকারে তৈরি করছে কে? তাইলে রাসূলুল্লাহর ইন্তেকালের 35-40 বছর পরে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন জমা করলেন, কিতাব আকারে বানায়া দিলেন। আমার ওই ভাইদের কথা অনুযায়ী এই কোরআন শরীফ কিতাব আকারে করাটা বেদাত হয়েছে না? না, এই তো হয় কিনা আপনাকে বুঝতে হবে। কি হয়েছে? হয়েছে কিনা? হয়েছে কিনা? রাসূলুল্লাহ যে মসজিদে নামাজ পড়ছে, উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের খুঁটি, যে খেজুর গাছ কাটছে, বুখারীতে হাদিস। উস্তুনে হারেস খেজুর গাছের খুঁটি, উস্তুনে উফুদ খেজুর গাছের খুঁটি, উস্তুনে আয়েশা খেজুর গাছের খুঁটি, উস্তুনে আবি লুবাবা বা তওবা খেজুর গাছের খুঁটি, উস্তুনে আয়েশা খেজুর গাছের খুঁটি, এসব রাসূলুল্লাহর রওজার পাশে খেজুর গাছের খুঁটি, উপরে খেজুর গাছের পাতার বেড়া। এখন যে এই টায়ার্সের মসজিদে আমার ওই সমস্ত হুজুরেরা ইমামতি কইরা মাসে 10,000 টাকা বেতন নেন, টায়ার্সের উপরে নামাজ পড়েন, মাইকের ভিতরে আমার হুজুরেরা আজান দেন, মাইকে খুতবা দেন, ওয়াজ করেন, তারাবি নামাজের সবিনা পড়াইয়া তারাবি নামাজ পড়াইয়া 15,000 30,000 টাকা হাদিয়া নেন, এগুলো বেদাত না? কি কথা বলেন না? কথা বলেন কেন? এই মসজিদ তো সুন্নাত না, তার কথা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী খেজুর গাছের মসজিদ হলো রাসূলুল্লাহর মসজিদ। এই কথা ঠিক নেই? কথা ঠিক নেই? উনারা লেখাপড়া করেন দর্শে নিজামী, আমরা আলিয়া আর তারা দর্শে নিজামী। এই দর্শে নিজামী রাসূলুল্লাহর ইন্তেকালের পরে এই কওমি সিলেবাসটা বাগদাদ থেকে নিজামুল মুলুকের আমলে প্রথম আবিষ্কার হয়েছে রাসূলুল্লাহ ইন্তেকালের 400 বছর পরে। এটা কি বেদাত? না, এটা বেদাত না। কি বেদাত? কথা বলেন, জোরে বলেন, এটা বেদাত। কোরআন শরীফ হলো 25 বছর পরে রাসূলুল্লাহ চলে গেল, আবু বকর সিদ্দিক চলে গেল, ওমর ফারুক চলে গেল, ওসমান চলে গেল, বছর গেল, মাস গেল, বছর গেল, মাস গেল, 400 বছর পরে। কত বছর? 400 বছর পরে কোরআন শরীফ পড়ার সুবিধার্থে হাজ্জাজ বিন ইউসুফ কোরআন শরীফে জের জবর দিয়া দিয়েছে। কত বছর পরে? জোরে কর, আরো জোরে কর না। তাহলে কোরআন শরীফের জের জবরও বেদাত ওনাদের কথা অনুযায়ী। কথা কর না, জোরে কর না। কিন্তু আমার দুঃখ লাগে কোন সময় জানেন? আমার দুঃখ লাগে আল্লাহর কোরআন তোমরা পড়তেছো, সিনায় রাখতেছো, এখানে বেদাত হয় না। মসজিদে টায়ার্সের ভিতরে ঘুমাইয়া আরাম কইরা ই করতেছো, এখানে বেদাত হয় না। বাসে চড়ো, লঞ্চে চড়ো, প্লেনে চড়ে দুনিয়া ঘোরো, এখানে বেদাত হয় না। মিলাদ শরীফ পড়লে, রাসূলুল্লাহর সম্মান করলে এই জায়গায় বেদাত হইয়া যায়। এরা রাসূলকে ইজ্জত দিতে চায় না, রাসূলের মহব্বত এদের সিনায় নাই, রাসূলের ভালোবাসা এরা দেখাইতে চায় না। আচ্ছা, আপনারা যারা হজে গেছেন আপনারা বলেন, মক্কা শরীফ বাবু সালাম দিয়ে ঢুকে, সালাম দিয়ে বাবুল বাকি দিয়ে যে আমরা বের হয়ে যান, আপনারা সালামটা দেন দাঁড়ায় না বৈশা? কি কর না? জোরে কর না। দাঁড়ায় দেননি? আচ্ছা, গোরস্থানে যখন কবর জিয়ারত করতে যান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই গোরস্থানে সালাম দেন বৈশা না দাঁড়ায়া? মসজিদে যখন ঢুকেন আল্লাহর ঘরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই হলো মসজিদে ঢোকার দোয়া, ঠিক নেই? মসজিদে যখন ঢুকেন সালাম দেন বৈশা না দাঁড়ায়া? না, দাঁড়ায়া দিলে তো হারাম হয়ে যাবে, হোগা গসতে গসতে মসজিদে ঢুকবেন। দাঁড়ায় সালাম দেওয়া যাবে না, তো উনি তো মরে গেছে, গন্ধ হয়ে গেছে, পয়সা গেছে, নষ্ট হয়ে গেছে, দাঁড়ায় দাঁড়ায় সালাম কিঞ্চত কি তারাবার? আল্লাহ রসুল কি মর্দানা জিন্দা? বলেন না মর্দানা জিন্দা। তামাম সৃষ্টি জগৎ হলো তার খাতিরে, যার ওসিলায় আল্লাহ সবটুকু সৃষ্টি করলেন,
আপনি তাকে তাজিম করতে চান না, হুজুরকে আপনি ইজ্জত দিতে চান না। কি আশ্চর্য ব্যাপার! উনি কি আমাদের মতো মানুষ? আবার এক পার্টি বেড়েছেন না, আমাদের মতো না, একটু উপরে আসছে, আমাদের বড় ভাইয়ের মতো। আমাদের কোন ভাইয়ের মতো? আল্লাহ কয় আমার দোস্তের বিবি যারা, তারা হইল তোমাদের মা। আর উনি একটু আগায়া দিয়া হুজুরের বিবিদেরকে আমাদের ভাবি বানায় দেন। বড় ভাইয়ের মতো হইলে স্ত্রীরা আমাদের ভাবি হয়। উনি হইল উম্মাহাতুল মুমিনিন, তামাম দুনিয়ার মুমিনদের মা তারা। কি কথা ঠিক নেই? কিন্তু আমরা বানায় দিচ্ছি বড় ভাইয়ের মতো, উনি হলেন আমাদের ভাবি। আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। আচ্ছা, রাসূলের ইজ্জত বাড়লে আপনার অসুবিধা কি? এখন কমিটির লোকজন, এলাকার লোকজন, এরা যদি একটু সাফাসাফি কইরা একটু চাপ সৃষ্টি করে, তখন কয় না মিলাদ পড়া যাবে,